দেখবেন আমাদের যা বাজেট আছে বাজেটটা এমনি কম। এই সরকার চিকিৎসা খাতে যে বাজেট দেয় এটা ন্যায় কম, উন্নত বিশ্বের তুলনায় এটা কিচ্ছুই না। তারপরও যা দেয় তা যদি প্রপারলি কাজে লাগতো তাতেও আমাদের মানুষ যথেষ্ট সেবা করত, কিন্তু এটা দুর্নীতিগ্রস্ত। যার কারণে আপনারা যারা সাংবাদিক সাহস করে ওইসব জায়গায় গিয়ে প্রতিবেদন তৈরি করবেন, অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন, আমরা যারা সৎ রাজনীতি করি আমরা আপনাদের পাশে আছি। আপনাদের বা কারো চাকরি নিয়ে ভয় পাবেন না, রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ। আর এদেশে জামাত ইসলামীর মতো দল আছে, জামাতের লোকেরা চাকরি করে ব্যবসা করে হালাল ইনকাম করে চলে এবং তাদের পকেটের পয়সা দিয়ে তার বাইকেও পোষণ করে, তার বাইকেও দেখে। আপনারাও আমাদের ভাই। এই সমাজের কোনো মানুষ তার দায়িত্ব পালন করতে যদি বিপদগ্রস্ত হয়, আমি সেলিমউদ্দিন ঘোষণা দিচ্ছি তার দায়িত্ব আল্লাহর ইচ্ছায় আমি গ্রহণ করব। সুতরাং আপনারা সাহসিকতার সাথে মাথা উঁচু করে আপনারা কাজ করবেন, রিপোর্ট করবেন। ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে এবং সমাজের ব্যাড এলিমেন্টসদের রক্তচক্ষুকে আপনারা পোড়া করবেন না। মৃত্যু একদিনই হবে, একবারই হবে, এবং এটা নির্ধারিত। যেদিন হবে সেদিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আর সেই সময়ের আসার আগ পর্যন্ত যত বড় সন্ত্রাসী হোক সে আপনার জীবন নিতে পারবে। সুতরাং সাহসিকতার সাথে সমাজের দায়িত্ব পালন করতে হবে, আপনাদের পাশে আমরা আছি। জনগণের প্রশ্ন বোঝার জন্য সংসদ সদস্যের নির্দেশিত চিকিৎসা নেওয়া কতটা জরুরি? খুব জরুরি, এবং তার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামাত ইসলামীর আমির, বর্তমান জাতীয় সংসদের মাননীয় প্রধান বিরোধী নেতা। তার ম্যাসিভ অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক, এবং সমস্ত ডাক্তাররা, এই যে ডাইনিবামে ডাক্তাররা আছে, সবাই অনন্য বিনয় করেছেন যে স্যার আপনি বিদেশ যান। বিদেশ থেকে ডক্টররা বলেছেন, সিঙ্গাপুর থেকে বিভিন্ন জায়গা থেকে, আপনার ফুল চিকিৎসা আমরা ফ্রি করে দিব, বরং আপনার যাতায়াতের ভাড়াও আমরা দিব, আপনি একবার বিদেশে আসেন, দেশে করবেন না। তিনি বলছেন আজরাইল যদি বাংলাদেশে আসতে পারে, এই আজরাইল কি থাইল্যান্ডেও যেতে পারে, সিঙ্গাপুরেও যেতে পারে। আর আজরাইল না আসলে এখানেও আসবে না, ওখানে আসবে না। আমার মৃত্যু হইলে বাংলাদেশে হবে। আমার বাংলাদেশের চিকিৎসার উপরে এবং বাংলাদেশের ডক্টরদের উপরে আমার আস্থা আছে।